সেটা যে আজকের এই কোভিড-19 ভয়াবহ পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন দিশেহারা, এই সময়টাতেও তার সেই কথাগুলো যে প্রাসঙ্গিক হতে পারে, এটা তো ভাবতেই অবাক লাগছে। কিভাবে সম্ভব? পৃথিবীতে আপনি এমন মানুষ খুব কমই দেখাতে পারবেন যে মানুষ 500, 700, 800, 1000 বছর আগে কোনো কথা বলে গেছে, আর সেটা আজ একেবারে দিনের আলোর মতো মনে হবে জ্বলজ্বল, একেবারে আজকের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, আজকের সময়ের সাথে সে কথা সামঞ্জস্যতা খুঁজে পাবেন। এরকম কথা খুব বেশি দেখানো যাবে না। 500, 700, 1000 বছর তো পরের কথা। 200 বছর আগের যে শিলালিপি পাওয়া যায়, 300 বছর আগের যে সমস্ত শিলালিপি পাওয়া যায়, আমাদের এই ভারতবর্ষে যারা শাসন করেছেন সেই মোগলদের আমলের লেখা যে শিলালিপি পাওয়া যায়, আপনি যদি সৌদি আরবে চলে যান, মাদায়েন সালেহ পাবেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার যে স্মৃতি পাওয়া যায় জর্ডানে বা মিডল ইস্টের কোন কোন জায়গায়, সেখানকার শিলালিপিগুলোকে উদ্ধার করে ইংরেজিতে বা সেখানকার স্থানীয় ভাষায় আরবিতে যে লেখা আছে, সে সমস্ত লেখা পড়লে বোঝা যাবে যে কেমন যেন একটু ভিন্ন ভিন্ন, আমাদের এখনকার ভাষার সাথে যায় না। এত দূরে যাওয়া লাগবে না, আপনি আমাদের দেশে 200-300 বছর আগের কোন পুরাকীর্তিতে কোন লেখা থাকলে সেই লেখা সেকেলে সেকেলে ভাব অনেক আগে মনে হয় যে অচল, এখন আর চলে না। কিন্তু আপনি যদি আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন, আপনাকে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে না। এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আপনারা পড়াশোনা করেছেন, আরবি ভাষা সম্পর্কে আপনি একেবারে প্রাইমারি ধারণা যদি আপনি নেন, আপনি বিস্মিত হতে বাধ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগে বলা কথাগুলো যেগুলো হাদিস আকারে সংরক্ষিত আছে, সেই কথাগুলো আজকের আরবি ভাষার সাথে যদি আপনি মিলান, কম্পেয়ার করেন, আপনার কাছে একটুও মনে হবে না যে এই কথা 100 বা 200 বছর আগে পৃথিবীতে কেউ বলেছে। আল্লাহর শপথ করে বলছি যে এটি মিরাকল ছাড়া এটি স্বাভাবিকভাবে কোনোদিনই সম্ভবপর হয় না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো একটা কথা বলে দিতে পারি, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি এই কথাটি বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি। একজন মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে। পৃথিবীতে যখন এসেছে, অর্থাৎ পৃথিবীর আলো যেদিন তিনি প্রথম দেখেছেন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন কিন্তু তিনি ইয়েতিম হয়েই পৃথিবীতে এসেছেন। অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। দুনিয়ার আলো দেখার আগেই বিপদ মাথা, দুনিয়ার আলো দেখার পরপরই তার মমতাময়ী মাকে হারিয়েছে। মায়ের বুকের দুধটুকু খাওয়ার সৌভাগ্য তার জীবনে হয়নি। মা এবং বাবা উভয়কে হারানো এই দুধের শিশু দাদা আব্দুল মুত্তালিবের পরিচর্যায়, তার তত্ত্বাবধানে যখন বড় হতে লাগলেন, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের ছত্র ছায়ায় যখন সম্ভ্রান্ত পরিবারের শিশু হিসেবে বেড়ে উঠতে লাগলেন, সামান্য একটু বেড়ে উঠতে না উঠতেই আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা এবং সবচেয়ে বড় অবলম্বন হলেন দুজন, একজন ঘরের ভেতরে, আরেকজন ঘরের বাহিরে। ঘরের ভেতরে অবলম্বন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিণী, আমাদের মা উম্মুল মুমিনিন। আর বাহিরে ছিলেন কে? চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময় যখন তিনি মুখোমুখি, মক্কার মানুষদের আসল রূপ, আসল চেহারা যখন তিনি দেখতে পেলেন, তার নবুয়ত এবং রিসালাতের আহ্বান যখন উপস্থাপন করতে লাগলেন এবং চতুর্মুখী বাধা যখন আসতে শুরু করলো, মক্কায় তাকে থাকতে দেয়া হবে কি হবে না, এই সিদ্ধান্ত যখন মক্কার যে সমস্ত মানুষরা নিচ্ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বংশের লোকদের ধারে কাছে আসতে পারা সৌভাগ্যের ব্যাপার ছিল, সেই মানুষগুলো যখন তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করছে এবং তাকে নানাভাবে হেনস্থা করার বন্দোবস্ত যখন করা হচ্ছে, এরকম কঠিন সময় তার একমাত্র আশ্রয়দাতা ওই চাচা আবু তালেব এবং ঘরের তার একমাত্র সান্ত্বনার জায়গা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উভয়কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনি চিন্তা করেন, বিপদ মাথায় করে দুনিয়াতে এলেন, দুনিয়ার আলো দেখতে না দেখতে মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, একমাত্র নিজের আশ্রয়দাতা এবং সান্ত্বনাদাতা
স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু, এরপর শুরু হলো মক্কার মুশরিকদের নির্যাতন, নিষ্পেষণের স্টিমরোলার। মুখে থুতু নিক্ষেপ করা থেকে নিয়ে সেজদা যাওয়ার পর উটের বুড়ি, পেটের ভিতরকার ময়লা, আবর্জনা, উটের আবর্জনা ছাগলের আবর্জনার মতো না, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, সেটা সেজদা যাওয়ার পর তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। নড়ার শক্তি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার উপক্রম। তার কন্যা দূর থেকে দেখে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবাকে উদ্ধার করলেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে সাফা পাহাড়ের উপর। আবু লাহাবের পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের মানুষকে রক্ষা করতে গেলেন, তাদেরকে মুক্তির পথে আহ্বান করতে গেলেন, জবাবে তারা তার রক্তে তাকে এমন ভাবে রঞ্জিত করলেন যে তার শরীরের রক্ত গিয়ে জুতোর সাথে মিশে একাকার হয়ে পা এবং জুতা লেপ্টে গেল। তিনি যখন তায়েফ থেকে নিগৃহীত হয়ে, নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন, মাতৃভূমির মানুষ তখন তাকে